এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুবই সহজে সিম্পল এবং স্মার্ট একটি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা যায়, একটা ট্রিক্স। তো এজন্য আমরা এখানে প্রথমে 9 ডটে চলে যাব এবং এখান থেকে শিটে চলে আসবো। শিটে চলে আসার পরে একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো এবং তারপর এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করে আমরা গুগল শিটটি ওপেন হবে। এখন আমরা চাইলে এটিকে একটু বড় করে নিতে পারি, এই জন্য এখানে আমরা ক্লিক করে জাস্ট এটাকে আমরা 14 সাইজ করে দিলাম, অথবা 18 করে দিচ্ছি, একটু বড় হয়ে গেল। যাই হোক, এখন আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যে আমাদের এখানে হয়তো কোনো একটা রোল নাম্বার থাকবে। আমরা এখানে রোল লিখলাম, তারপরে হচ্ছে নেম লিখলাম এবং তারপর এখানে আমরা একটা ডেট দেব। সাপোজ এটা হচ্ছে 2 মাস 1 তারিখ এবং 23 সাল। এইভাবে ঠিক এটাকে আমরা একটু ড্র্যাগ করতে পারি। তো এখানে হয়তো সবগুলো তারিখে চলে আসবে ক্রমান্বয়ে, এবং ছুটির তালিকা দিয়ে কিভাবে শুধুমাত্র ছুটির দিনগুলো বাদ দিয়ে যেগুলো কর্মদিবস সেগুলোর একটা ক্যালেন্ডার তৈরি করতে হয়, এ নিয়ে একটা টিউটোরিয়াল পূর্বে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে সেগুলোকে ব্যবহার করতে পারেন যদি কাজগুলো আপনারা ম্যানুয়ালি করতে না চান। এখন সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কোনো একটা কলামকে জাস্ট একটু ছোট করে দিই, তাহলে সবগুলোই আসলে ছোট হয়ে যাবে। এখন আমরা যে কাজটি করব, সাপোজ আমাদের এখানে রোল লিখছে 1 2 থেকে শুরু করে, আমরা এখানে হয়তো 10টি রোল দিয়ে দিলাম বা 8টি রোল আমি দিয়ে দিচ্ছি এখানে। আর আমরা এখানে চাইছি যে এই রোলের এগেনস্টে হয়তো কোনো কিছু একটা নাম থাকবে। এখন আমরা চাইছি যে এখানে আমরা অ্যাটেন্ডেন্সগুলো যখন খুব সহজেই জাস্ট টিক চিহ্ন দিয়ে অ্যাটেন্ডেন্স দেব এবং এখানে সেটা কাউন্ট হবে, অ্যাকচুয়ালি কতজন প্রেজেন্ট রয়েছে তাতে সেগুলো দেখাবে। তো এখানে আমরা প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট এখানে লিখে দিলাম। একটু ফন্ট সাইজটি ছোট করার দরকার, তো আমি এখানে 14 করে নিলাম। এগুলোকে চাইলে আমরা আমাদের মতো করে তো ফিল করতেই পারি। যাই হোক, সেগুলো তো আমরা জানি সকলেই। এবং এখানে যদি এখন আমরা চাইছি যে এখানে আসলে কিছু আমরা এখানে সেল মধ্যে আমরা এখানে চেকবক্স দেব। চেকবক্সগুলো কীভাবে নিয়ে আসতে হয়, এই জন্য আমরা রাইট মাউস ক্লিক করে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব এখানে ভিউ মোর সিলেকশনস। এখান থেকে আমরা ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করে আমরা এখানে অ্যাড রুলে চলে যাব এবং এখান থেকে আমরা ড্রপ ক্রাইটেরিয়া থেকে আমরা এখানে ক্লিক করব চেকবক্স এবং যথারীতি এখান থেকে কোনো চেঞ্জ না করে এখানে আমরা ওকে করে দেবো, ডান করে দেব। আমাদের এখানে চেকবক্সগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি এখানে আমরা ক্লিক করি তাহলে কোনো আসলে ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি না এখানে। তো কিভাবে এটা আসলে অ্যাপ্লাই হবে সেটা আমরা এখন করে দেব। তো এখানে আমরা লিখব ইকুয়াল, খুবই সিম্পল, কাউন্ট ইফ দিয়ে আমরা এখানে আমাদের রেঞ্জটা দেখিয়ে দেব যে আমাদের রেঞ্জ হচ্ছে এখানে, এবং এখানে যেগুলো থাকবে সেগুলোর এই যদি রেঞ্জের মধ্যে সে কী করবে, তখন সে এখানে ট্রু। তো ট্রু ভ্যালু দিলে আসলে অ্যাকচুয়ালি কী হবে দেখুন, এখানে কিন্তু এখন 4টা সেল অ্যাক্টিভ রয়েছে, বা যখনই যেটাতে আমরা ক্লিক করছি তখন সেগুলো কাউন্ট হচ্ছে। এখন ঠিক একইভাবে যদি আমরা এখানে অ্যাবসেন্ট ভ্যালুটাকে দেখতে চাই, তাহলে এখানে আমরা লিখব কাউন্ট ইফ। এবারে আমরা ঠিক রেঞ্জ দিয়ে দিব, রেঞ্জটা দিয়ে এখন আমরা এখানে বলবো যে এখন আমাদের দরকার হচ্ছে ফলস ভ্যালুগুলো। এখন আমরা ফলসগুলোকে দেখতে চাই। এখন দেখুন এখানে 4টা করে দেখাচ্ছে। তো এখন যখন এখানে আমি ক্লিক করছি তখন এখানে প্রেজেন্ট যারা 5 জন এবং অ্যাবসেন্ট রয়েছে 3 জন। ঠিক এভাবেই জাস্ট আমি যতগুলো যখন ক্লিক করছি তখন এই দুটো যোগ করে আসলে টোটাল স্টুডেন্ট সংখ্যাটা আমরা এখানে দেখতে পারবো। তো অ্যাটেন্ডেন্স বা এমপ্লয়ি যেটাই হোক, তো এখন এই দুটোকে জাস্ট আমরা সিলেক্ট করে যখন আমরা ড্র্যাগ করে দেব, তাহলে আসলে প্রত্যেকটা সেলের মধ্যেই এটা তখন অ্যাপ্লাই হবে এবং যখন যেই ডেটে আমরা জাস্ট যারা প্রেজেন্ট থাকবে তাদেরকে আমরা এখন ক্লিক করে খুব দ্রুত এখানে আমরা একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারি। তো আশা করছি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা খুবই সিম্পল এবং স্মার্ট একটা হাজিরা শিট দেখলাম, এবং টিউটোরিয়ালটি থেকে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে করে আরও ভিডিও প্রকাশ করতে উৎসাহিত হই। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এই পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।